আজকে একটু অন্য টাইপের ভিডিও করছি। তো চলো দেখা যাক 100 টাকায় কী জামা কিনলাম আর সারাদিন কী করলাম। তো লেটস স্টার্ট। প্রথমে আমি ভালো করে একটু মেকআপ করবো, তার জন্য নিয়ে নিয়েছি মমস সোপ টোনার দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিলাম। তারপরে ফেস সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালো করে, কারণ এই গরমে আমার মনে হয় এটা খুবই জরুরি ফেস সিরাম অ্যাপ্লাই করাটা। তারপরে ল্যাকমির আর্গান অয়েলের যে ক্রিমটা আছে সেটা আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে ল্যাকমির যে টেন্ট স্প্রে মানে সানস্ক্রিনের যে স্প্রে সেটা অ্যাপ্লাই করে নিলাম। তারপরে ব্লু হেভেনের প্রাইমার দিয়ে নিলাম। তারপরে এখানে ফাউন্ডেশন আর ল্যাকমির লুমি ক্রিমটা আমি ভালো করে মিক্সড করে অ্যাপ্লাই করবো। ফাউন্ডেশনটাও কিন্তু ল্যাকমি অ্যাবসলিউটেরই। তো দুটোকে ভালো করে মিক্সড করে আমি অ্যাপ্লাই করে নিই। দেখো পুরো কিন্তু গ্লাস স্কিনের মতনই লাগছে। খুব সহজেই কিন্তু তোমরা এইভাবে গ্লাস স্কিনের মেকআপটা করে নিতে পারবে। তারপরে আমি কনসিলার নিয়ে ক্রিম কনসিলারটা নিয়ে খুব ভালোভাবে যেখানে যেখানে মনে হয়েছে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। যেখানে স্পট বা ব্রণের দাগ টাগ ছিল সেগুলোর জন্য আমি অ্যাপ্লাই করলাম। তো এবারে মাইগ্লামের লিপস্টিক টেন্টটা নিয়ে টেন্টটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি খুব বেশি টেন্ট অ্যাপ্লাই করতে পছন্দ করি না, কারণ একটুখানি গরমে আমার পুরো গায়ে পিঙ্ক পিঙ্ক হয়ে যায়। তো আমি খুব অল্প পরিমাণে ওই জন্য টেন্টটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করা হয়ে গেলে ল্যাকমি অ্যাবসলিউটের যে ফেস পাউডারটা আছে সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব বেশি অ্যাপ্লাই করবো না, কারণ বেশি অ্যাপ্লাই করলে মুখটা খুবই সাদা লাগে, মনে হয় খুব ভারী মেকআপ করেছি। আমি যেহেতু খুব লাইট ওয়েটের মেকআপটা করতে চাইছি তাই ব্রাশের সাহায্যে দিয়ে নিলাম। এবার মাইগ্লামের যে ব্রোঞ্জ পাউডার, এটা দুটো শেড হয়, ডার্ক আর লাইট। লাইট শেডটাকে নিয়ে আমি একটু কন্ট্রোলিং করে নেব। কন্ট্রোলিং করা হয়ে গেলে ল্যাকমি অ্যাবসলিউটের যে আই শ্যাডো প্যালেটটা আছে ওইটা থেকে আমি এই কালারটা নিয়ে খুব ভালো করে পুরো চোখে অ্যাপ্লাই করে নেব। তারপরে আমার জামার কালারের একটা কালার নিয়ে অল্প করে অ্যাপ্লাই করে নিচ্ছি। হ্যাঁ, আমি মেকআপ হয়তো খুব ভালোভাবে জানি না, ইউটিউব থেকে যতটা দেখে শিখতে পেরেছি সেটুকুই আমি করার চেষ্টা করলাম। তবে এই গ্লাস স্কিনের যে হ্যাকটা দেখালাম তোমরা অবশ্যই চাইলে অ্যাপ্লাই করতে পারো, মানে ট্রাই করতে পারো। তারপরে আইলাইনার মাস্কারা দিয়ে কমপ্লিট করলাম লুকটা। তারপরে একটুখানি আইল্যাশটা কার্ল করে নিলাম। তারপরে এখান থেকে আমি হাইলাইটার নিয়ে একটু হাইলাইট করে নেব। তো যেটা বলছিলাম, ফাউন্ডেশনের সাথে লুমি ক্রিম অ্যাপ্লাই করে মিশিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু পুরো গ্লাস স্কিন মেকআপের মতনই হয়, খুব গ্লো করে। এখানে জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু ন্যাচারাল লাগে এবং খুবই গ্লো করে। তো তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো, লুমি ক্রিমের সাথে ফাউন্ডেশনটা মিশিয়ে অ্যাপ্লাই করতে পারবো আর কি। তারপরে এটা মাইগ্লামের একটা লিপ লাইনার, বাট এর কালারটা এত ভালো লাগে আমার, আমি এটাকে লিপস্টিক করে পরে নিই আর কি। তারপরে একটা লিপ গ্লস দিয়ে অ্যাপ্লাই করে নিই। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তবে আমার স্কিনটা কিন্তু যথেষ্ট পরিমাণে গ্লো করছিল। আমার এখানে কোনো ফটোই কিন্তু এডিট করা নেই। তো আমি এবার যেখানে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম, তো চলে গেলাম। মেট্রো স্টেশনে গিয়ে দেখি মেট্রো আসেনি। তো অবশেষে আমার যেখানে যাওয়া ছিল পৌঁছলাম, আর এই মিল্কশেকটা কিনে নিলাম। এটা খুবই টেস্টি, তোমরাও কিনতে পারো। আর এই যে ফণি মনসা গাছটা দেখো কত বড়। এবারে আসার সময় সেম প্রবলেম, মেট্রো আসছে না, দাঁড়িয়ে আছি। অবশেষে মেট্রো এলো এবং মেট্রোতে করে স্প্ল্যানেডে যাবো আমি। স্প্ল্যানেডে গিয়ে 100 টাকায় কী জামা কিনলাম সেটা অবশ্যই লাস্ট অব্দি দেখতে হবে তার জন্য। আর এই যে অল্প একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এই যে আইসক্রিমটা খেতে খেতে ভিড় ঠেলে ঠেলে আমি বাড়ির জন্য রওনা দিচ্ছি। আর বাড়ি এসে জামাগুলো পরে আমি যে ক্লিপগুলো দেবো অবশ্যই তোমরা কিন্তু দেখবে লাস্ট অব্দি। আর এই জামাগুলো আমি সবই পেয়েছি কেএফসির সামনে থেকে। কেএফসির ঠিক উল্টো দিকে একজন বসেন, দেখবে 100 টাকায় জামাগুলো লেখা থাকে ওনাদের ওই যে প্ল্যাকার্ড যেটা বলে ওখানে। তো তোমরা চাইলে ওনাদের কাছে গিয়ে কিনতে পারো। সবই ওখানেই ছিল আর কি, আমি ওই সেটটা থেকেই কিনেছি। আর এই সামনে একটা দোকান থেকে ওই 250 টাকার ওই কুর্তিটা আমি কিনেছি। তো তোমরা চাইলে ধর্মতলায় গিয়ে অবশ্যই কিনতে পারো আর কি। জামার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর দেখতেও খুবই গর্জিয়াস লাগে, গরমে পরার জন্য আর কি ভালো আমার মনে হয়েছে। তো দেখো এত গরমেও কিন্তু আমার মেকআপটা ঠিকঠাক আছে, এবং বাড়ি এসেও দেখো কিন্তু একটু এদিক ওদিক হয়নি। আমি সেভিং স্প্রে ইউজ করিনি, কিন্তু দেখো মেকআপটা একদমই ঠিকঠাক আছে। আর আমি দামগুলো লিখে দিলাম, অবশ্যই চেক করে নিও। আর ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে দিও। ধন্যবাদ।